শাসন থাকতো তাহলে কিন্তু এরকম আচরণ করতে পারতো না, ছেলে মেয়ে ভয় থাকতো, হয়তো বাহিরে করতো, স্কুলে করতে পারতো না আমার জানা মতে। জি, আমি এটাই আপনাকে জানতে চাইছি যে স্যাররা যদি সঠিক দায়িত্বটা পালন করতে হ্যাঁ সঠিক দায়িত্ব পালন করা শাসনে রাখতো, তাহলে সিসি ক্যামেরা এই ঘটনা না এই ঘটনা হইতে পারতো না, কোনোদিনই পারতো না। আপনি একজন অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য কি বলবেন এবং আপনি কি ভবিষ্যতে স্যারদের হাতে দিবেন কি এই বিষয়টা? ছাদের এইটাই তো কথা যে আমরা তাহলে কিভাবে ছাদের হাতে দিয়ে আমরা মানে টেনশন মুক্ত থাকবো, যে আমরা আমাদের ছেলে মেয়ে নিরাপদ আছে, স্যারের কাছে আছে, তাই না, স্কুলে আছে, আমরা তো এটা দেখতেছি না। তাই তো আজকে এই প্রথম গাফিলতি কিন্তু স্যারদের জন্য কিন্তু এইরকম ঘটনাটা হইলো। স্যার যদি আজকে অভিভাবক ছাড়া যদি মেয়েটারে নাই করতো, যদি মেয়েটার ওইখানে বসায় রাখতো লাইব্রেরিতে বা একটা রুমে আটকায় রাখতো, তাহলে এরকম ঘটনা হইতো। প্রথম গাফিলতি স্যারদের। আমি চাই যে প্রত্যেক শিক্ষকেরই বিচার হোক, আর সরকারে মানে এদের পুরোপুরি করুক, শাসনিক দিক, যারা তারা এমন জিনিস ভবিষ্যতে না করে। এখনো তো হাজার হাজার স্কুল তাইলে আছে না, আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে এই মুহূর্তে, আপনি যেটা একজন অভিভাবক? তাদের উদ্দেশ্য এইভাবে যে তারা যিনি পড়াশোনা মানে তারা কিন্তু এই যে প্রত্যেকটা স্কুলে দেখি সরকারি বেসরকারি সবই, তারা কিন্তু বেতন খায়, আসে আর যায়। একমাত্র প্রাইভেট স্কুলে একটু পড়াশোনা হয়, সরকারি কোনো স্কুল আমি দেখি না পড়াশোনা। বেতন পায়, আসে আর যায়, কোনো পড়াশোনার কোনো চাপই নাই। অথচ কিন্ডারগার্টেনে 1000 টাকা বেতন দিয়ে তারা যে চাপ, তারা যে সুন্দর করে পড়াইতেছে, ওইভাবে কিন্তু কোনো সরকারি স্কুলে পড়ায় না। তাহলে আমরা প্রাইভেট স্কুলে পড়াই কিসের জন্য? আমাদের সমর্থ নাই, তারপরে কিন্তু আমরা প্রাইভেট স্কুলে পড়ানোর চেষ্টা করি, শুধু এর কারণেই। আমরা কার কাছে বলবো, যে কার কাছে বললে কি হবে, আমরা তো আসলে কিছু করতে পারি না। সরকার যদি এইটা যদি সরকারই করে, সরকার যদি সঠিক তদন্ত করে করে উপর থেকে, যেমন স্যার ম্যাডাম আছে যারা আছে, তারা যদি সঠিকভাবে দেখাশোনা করে মানে হ্যাঁ, তাইলে তো মনে করি এটা সমাধান করা যায়। স্যারকে তো কোনো ভয়ই নাই। সর্বশেষ এই মারিয়ার বাবা তো একজন প্রবাসী, আসলে তার বাবা তো এই দেশের জন্য অনেক রেভিডেন্স পাঠায়, আসলে একজন প্রবাসী বাবার অনেক অবদান এই দেশের জন্য, প্রত্যেকটা প্রবাসী বাবার। তো যেই পরিবারের জন্য তিনি প্রবাসী দীর্ঘদিন ভালো রাখার জন্য তাদেরকে যদি হারাইয়া সে প্রবাসী কি করবে, এই বিষয়টা যদি বলেন, এই বিষয়টা একটু যদি বলেন, প্রবাসী বাবার উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আসলে প্রবাসীদের তো অনেক অবস্থা খারাপ, কি বলবো, মানে এখানে তো